বন্ধুরা, আবার এলাম তোমাদের কাছে একটা কিছু কথা বলতে, একটা ব্যাপারে অবাস্তব, যেটা আমরা জানি, দেখি, শিখি, তাতেও ভাগ্যের পরিবর্তন। সেটা হচ্ছে এক শহরে এক ফ্যামিলিতে এক গরিব গরিব ঘরের জন্মে এক ছেলে থাকতো। বাবা মা আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়। তা সেই বাড়িতে খুব অভাব অনটন থাকা অবস্থায় বাবা মারা ঠিকঠাক সংসার, দুবেলা দুমুঠো খাওয়া দাওয়া হয়ে উঠতো না, খুব অভাব ওদের। সেই সূত্রে বাবা মা তার ছেলেকে মামার বাড়ি রেখে দিয়ে আসে। মামার বাড়িতে থাকা সে ছেলেটা বিভিন্ন লাঞ্ছনা গাঞ্জনার মধ্যে দিন কাটাতো। বাড়ির সর্বস্ব কাজ তাকে দিয়ে করানো হতো। একটু এদিক ওদিক হলে বেধড়ক মারধর খেত। ছেলেটার লাইফটা এইভাবে কাটছিল। একটা সময় ছেলেটা তার মামার পকেট থেকে 900 টাকা চুরি করে চলে যায় একটা রেল স্টেশনে। তা সেখানে দাঁড়িয়েছিল দিল্লিগামী একটা ট্রেন। আগে পরে কিছু না ভেবে সে ট্রেনে সে উঠে পড়ে, পৌঁছে যায় দিল্লি। দিল্লিতে গিয়ে দেখে প্রচুর লোকের ভিড়। সে ভেবে পাচ্ছিল না কোথায় যাবে, কি করবে। এমন একটা সময় সে খুব কান্নাকাটি করছে, অসহায় হয়ে পড়েছে। কান্নাকাটির কারণটা হচ্ছে ছেলেটা বেশি বয়স না, 12 বছর বয়স। 12 বছর বয়সে এত কষ্টের মধ্যে সে এই সিদ্ধান্তই নিয়ে ফেলে যে সে আর থাকবে না। তাই আজকে এই দিল্লি পৌঁছানো। তা ছেলেটা কান্নাকাটি দেখে স্টেশন চত্বরে থাকা মানুষ, জিআরপি বা প্রতিবেশী, মানে স্টেশনে যারা থাকে, তারা এক অনাথ আশ্রমে সংস্থায় সেই বাচ্চাটাকে তুলে দেয়। সেখানে থাকতো, মানুষ হচ্ছিল, খাওয়া দাওয়া করে মানুষ হচ্ছিল। কিন্তু সেখানে তার মানে মন বসছিল না। সেখান থেকে পালিয়ে চলে যায় নিউ দিল্লি। নিউ দিল্লিতে ওখানে কিছু ছেলেদের হাত ধরে ও রাস্তায় রাস্তায় বোতল কুড়িয়ে তাতে জল ভরে স্টেশন চত্বরে বিক্রি করছিল। চলছিল, লাইফ এইভাবে কাটছিল। একটা সময় সেই এলাকার কিছু বদমাইশ ছেলে তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। সে সেখান থেকেও চলে যায়। এবার ছেলেটা ওখান থেকে চলে গিয়ে কোনো রকমে একটা হোটেলে কাজ খুঁজে পায়। তাকে দেওয়া হতো মাসে 2000 টাকা, এবং সকাল থেকে রাত্রি অবধি তাকে বাসন মাজা কাজ করতে হতো। সেই হোটেলে তাকে বাসন মাজা কাজ করতে হতো। চলছিল, এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক, এইভাবে তার লাইফ কাটছিল, জীবন কাটছিল। এমন সময় সেই রেস্তোরাঁ বা সেই হোটেলে সেই অনাথ আশ্রম থেকে যে স্যার, সে আসে, এসে তাকে দেখতে পায়। তাকে দেখতে পেয়ে তাকে বুঝিয়ে বলে তাকে সেখান থেকে আবার তাকে সেই অনাথ আশ্রমে নিয়ে গিয়ে ক্লাস 6-এ ভর্তি করে দেয়। সে কোনো কারণে 4 বছর পার করে মাধ্যমিক দেয়। মাধ্যমিক দেবার পর তাকে বোঝায় যে এইভাবে জীবন কাটতে পারে না, তুমি যেটা করছিলে। তা এমন সময় প্রফেসর তাকে বুঝিয়েছে, পড়ছে। ওই অনাথ আশ্রমে একটা বিদেশিনী ফটোগ্রাফার ওই আশ্রমের কিছু ছবি তুলতে আসে। তা বন্ধু বান্ধবের কোনো বন্ধুর দ্বারায় সেই ছেলেটা ওই বিদেশিনীর সঙ্গে কথা বলে যে আমি কোনোদিন কি ছবি তুলতে পারবো, আমার তো শিক্ষাযোগ্য ইংলিশ আমি জানি না, শিক্ষাযোগ্য জায়গায় আমি ইংলিশ বলতে জানি না,
সেই ফরেনার যে ফটোগ্রাফার ম্যাডাম এসছিল, খুব নামি আর কি, সে বলে ফটো তুলতে গেলে ইংরেজি জানাটা বা শিক্ষাযোগ্য জায়গাটা প্রয়োজন পড়ে না। অনেক বিদেশ থেকে অনেক লোক আসে বা অনেক বিদেশে লোক আছে যারা ফটো তুলতে জানে, কিন্তু শিক্ষা বা লেখাপড়া বা শিক্ষিত হতে হয় বা জানে এরকম কোনো ব্যাপার নেই। ফটো তুলতে গেলে ভালো ফটো ম্যান হতে হবে। ফটো তুলতে গেলে একটা ভালো ফটো তুলতে হবে, ভালো ফটো তুলতে পারলে যথেষ্ট, এর জন্য কোনো শিক্ষা লাগে না। তা কলেজের প্রফেসর তাকে বলে মাধ্যমিক দেওয়ার পর এক্সট্রা ভাবে কিছু ভাবার, কিছু শেখার। তো সেই সময় তো ওর হাতে ছিল ওই বিদেশিনীর বলে যাওয়া ফটো তোলা। তা সে ফটো তোলার জন্য আলাদাভাবে প্রিপারেশন নেয়। হ্যাঁ, শিখতে লাগলো। স্কুলে আলাদা ক্লাস নেওয়া হতো, আলাদা ক্লাসে জয়েন করলো, ফটো তুলবে, শেখা শুরু হলো। করতে করতে ছেলেটার 18 বছর বয়স হয়। সে ওই অনাথ আশ্রম থেকে বেরিয়ে যখন বেরোয়, 18 বছর বয়স হয়ে যাওয়ার পর তাকে তখন একটা ভালো ক্যামেরা গিফট করা হয় এই সংস্থা থেকে। সে ওই ফটো তুলতে 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 বেশ ভালো ফটোগ্রাফার হয়ে উঠলো একটা সময়। বিদেশ থেকে, আমেরিকা থেকে, বিভিন্ন জায়গা থেকে ডাক আসতে শুরু করলো। হ্যাঁ, তার ছবি তোলার যে পরিমাণ, যে সৌন্দর্য, বিশ্বের 4 নম্বর জায়গায় গিয়ে পৌঁছালো। এত সুন্দর ছবি সে তুলত। আজকে তুলতে 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 ন্যাশনাল জিওগ্রাফি থেকেও তার সুযোগ এলো ছবি তোলা। আজকে ভাবতে পারা যায়, আজকে সেই ছেলেটা স্টেশন চত্বরে বোতল কুড়িয়ে তাতে জল ভরে বিক্রি করা ছেলেটা আজকে এত বড় ফটোগ্রাফার হয়ে যাবে। আজকে তার সম্পত্তি 40 কোটি টাকা, এবং একটা মিউজিয়াম খুলেছে বিভিন্ন বিশ্বের বিভিন্ন ফটোগ্রাফারদের ছবি সেখানে রাখার জন্য। এবং তার বাবা মাকে সে খুঁজে পেয়েছে। আজ তার পরিচিত মানুষদের কাছে সে দুঃখের কথা, পুরনো ফেলে আসা লাঞ্ছনা গাঞ্জনা, হ্যাঁ, অপমানিত, অসহায় সেই জীবনের কথা খুব সহজ সরল ভাবে লোককে বলতে পারে। আজকে সেই ছেলেটাই 40 কোটি টাকা সম্পত্তি তৈরি করেছে ফটো তুলে। ভাবা যায়, জীবনে বড় হবার পেছনে ভাগ্যেরও একটা সাথ দরকার, পরিশ্রমের সঙ্গে ভাগ্যেরও সাথ দরকার। তা আজকে তার ভাগ্য তাকে কোথায় নিয়ে গেছে, কোথায় ছিল সে? এটাই বন্ধুরা, এরকম মোটিভেশন, এরকম গল্প আমার ভালো লাগে, তাই তোমাদেরকে শেয়ার করি। এ থেকে আমরা কিছু শিক্ষা পাই যে মানুষ কি থেকে কি হয়ে যায়। আজ একরকম, কালকে আর এক রকম। সময়ের সঙ্গে সঙ্গে আমাদের সবার পরিবর্তন হয়। এটাই বলার ছিল বন্ধুরা। সব ভালো থেকো। নেক্সট দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য।